আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আগামী 6 এপ্রিল থেকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে নিম্নচাপ এবং সেটি আগামী 12 থেকে 14 এপ্রিল এটি বাংলাদেশে আঘাত হানতে পারে। এছাড়া আজ 23 এপ্রিল বৃহস্পতিবার এবং আগামীকাল 4 এপ্রিল শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কোন কোন জেলা উপর দিয়ে বয়ে যেতে পারে তাপপ্রবাহ এবং কবে নাগাদ আসতে পারে কালবৈশাখী ঝড়, এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ভারতের বিহার এবং ধানবাদের উপরে একটি মেঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। তবে এই মেঘগুলো পরবর্তীতে রংপুর, রাজশাহী এবং খুলনা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলাতে আক্রান্ত হতে পারে আজ রাতের মধ্যে, সেটা আপনাদেরকে জানিয়ে দিব। আর এছাড়া দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে গেছে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অর্থাৎ আজ দিনের বেলা বেশ গরম অনুভূত হয়েছে খুলনা, তারপর হচ্ছে বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলাতে। আর এদিকে দেখা যাচ্ছে যে ভারতের ধানবাদ এবং বিহারের উপরে কিছুটা মেঘমালা তৈরি হয়েছে, যেগুলো আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে বেশ কয়েকটি জেলাতে আক্রমণ হতে পারে। সেটা আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত 3টা বা 4টার দিকে দেখা যাচ্ছে যে খুলনা, তারপর রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে পেতনিখোলা, আক্কেলপুর, আদামদিঘি, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, সিংড়া, তারাস, তারপর রয়েছে মেহেরপুর, তারপর চুয়াডাঙ্গা, তারপর রয়েছে যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা এই অঞ্চলে 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে আজ রাতের দিকে। এছাড়া ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে। আর এদিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর হচ্ছে খড়গপুর, আরামবাগ, বর্ধমান, বানকুরলিয়া, জামশেদপুর, তারপর রয়েছে কাটোয়া, শান্তিপুর, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে। তো আমরা চলে আসলাম শুক্রবার ভোর 5টা বা 7টা, সকাল 7টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আগামীকাল শুক্রবার ভোর 7টার দিকে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের 2-1 স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর আমরা শুক্রবার বেলা 11টার দিকে চলে আসলাম। বেলা 11টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আকাশ কিছুটা ঘোলাটে রয়েছে, অর্থাৎ মেঘলা মেঘলা ভাব রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না 4 এপ্রিল শুক্রবার বেলা 11টার দিকে। তারপর আমরা দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের ধানবাদ এবং রয়েছে শিউরি, নালিহাটি এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, যেটা পরবর্তীতে পুরুলিয়া, বানকুরলিয়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, তারপর কলাঘাট, কলকাতা, খড়গপুর এই অঞ্চলে 2-1 স্থানে বৃষ্টিপাত ঘটাতে পারে শুক্রবার দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে। তো আমরা বিকেল 5টার দিকে চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে সেই মতে কিন্তু মেঘমালা তৈরি হচ্ছে জামশেদপুর এবং ধানবাদের উপরে। আর সেই মেঘগুলো বিকেল বা সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাত ঘটাতে পারে। আর একই সঙ্গে সেই সময় রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এই অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে রাত 9টার দিকে। তারপর আমরা শনিবার ভোর 6টার দিকে চলে আসবো। ভোর 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে 2-1 স্থানে কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে। একই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জগন্নাথপুর, সিলেট, সাতক, জয়ন্তাপুর, সারখাই,
কোলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ এই অঞ্চলের দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে সকাল 5টার দিকে শনিবার। আর এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম, তারপর রয়েছে খাগড়াছড়ি, মানিকছড়ি, রাঙ্গামাটি, তারপর রয়েছে বিলাইছড়ি, রংধনু, ফটিকছড়ি, তারপর রয়েছে হাতিয়া এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে শনিবার ভোর 5টার দিকে। তারপর আমরা শনিবার বেলা 11টার দিকে চলে আসলাম। বেলা 11টার দিকে আবহাওয়ার সেরকম কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তারপর বিকেল 5টার দিকে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে, যেমন মাদারীপুর, তারপর রয়েছে মুকসাদপুর, শিবচর এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর আমরা রাত 10টার দিকে চলে আসলাম। শনিবার রাত 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে আগামী রবিবার, অর্থাৎ রবিবার ভোর 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের সবকটি জেলাতে দুপুরের বা বিকেলের দিকে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হয়ে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রবিবার 6 এপ্রিল দুপুর বা বিকেলের দিকে ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, ডেমরা, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, ভালুকা, কিশোরগঞ্জ, বাণীস্থলী, টাঙ্গাইল এই সময় ময়মনসিংহ, মাধান, তারপর নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, একই সঙ্গে সিলেট বিভাগের সাতক, জগন্নাথপুর, তারপর রয়েছে ইটনা, বালাগঞ্জ, মৌলভীবাজার, তারপর রয়েছে বারলেখা, কোলাউড়া, ছারকাই, জয়ন্তাপুর এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 6 এপ্রিল বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে। এরপর আমরা সোমবার চলে আসবো। সোমবার দেখতে পাচ্ছি যে বিকেলের দিকে আবারও কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। তারপর আমরা 8 এপ্রিল মঙ্গলবার আর দুপুর 12টার দিকে চলে আসলাম, সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর আগামী 10 এপ্রিল থেকে আবারও পুনরায় শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, যেটা ভারতের বিহার এবং ধানবাদের উপরে তৈরি হতে পারে, এবং সেই মেঘগুলো পরবর্তীতে অর্থাৎ 10 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে শুক্রবার সকাল 6টার মধ্যে, অর্থাৎ 11 এপ্রিল শুক্রবার সকাল 6টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এই অঞ্চলে দুই এক স্থানে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ আগামী 10 এপ্রিল থেকে একেবারে 17 এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, একই সঙ্গে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে।